আজ সেরকমই একটি এপিসোড আপনাদের সামনে উপস্থাপন করব, যা দেখে আপনারা চমকে যাবেন। মানে মার্কিন যুক্তরাষ্ট্র কেন পরমাণু পরীক্ষা করছে না, সেই প্রশ্নের উত্তরে তিনি পাকিস্তানের উদাহরণ তুলে ধরেছেন। শুধু পাকিস্তান নয়, তিনি নাম টেনেছেন রাশিয়া, চায়না এবং উত্তর কোরিয়ার নামও তিনি টেনে এনেছেন। কিন্তু রাশিয়া, চায়না, পাকিস্তান এখানেই তাজ্জব হয়ে গেছেন অনেকে। তিনি বলছেন সবাই করছে পরমাণু বোমা পরীক্ষা, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র করছে না। তাহলে কি? তাহলে তার বক্তব্য যে মার্কিন যুক্তরাষ্ট্রকেও পরমাণু পরীক্ষা করা উচিত এবং তার দাবি মতো যে পাকিস্তানও পরমাণু বোমা টেস্ট করছে। আদৌ কি পরমাণু বোমা পরীক্ষা করছে পাকিস্তান? ভয় পেয়েছেন? পাকিস্তানে তো ম্যাক্সিমামই আমেরিকান সব কিছু। এখন আমেরিকা তো সব জায়গায় চলে যাচ্ছে, পাসনিতে পোর্ট বানাচ্ছে, বুঝতে পারছেন? আর কোন সময়? ঠিক সেই সময় যেই সময় ভারতের ত্রিশূল এক্সারসাইজ চলছে। পাকিস্তান পরমাণু বোমা পরীক্ষা করছে না, এটা কোনো গুজব নয়, এটা দাবি। আর এই দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কি বলেছেন, কোথায় বলেছেন, কেন বলেছেন, কি জন্য বলেছেন এবং তার এই দাবি কতটা গুরুত্বপূর্ণ, কতটা যুক্তিযুক্ত, সেসব নিয়ে আজকের এই এপিসোডে আপনাদের সঙ্গে আলোচনা করব। রণক্ষেত্র আপনারা দেখছেন এবং আপনাদের মতামত জানাচ্ছেন। আজ সেরকমই একটি এপিসোড আপনাদের সামনে উপস্থাপন করব, যা দেখে আপনারা চমকে যাবেন। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের রণক্ষেত্রের হেডলাইন, পাকিস্তান ইজ টেস্টিং নিউক্লিয়ার। কিন্তু এর পেছনে একটি বড় সড়ো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। কেন রয়েছে এই জিজ্ঞাসা চিহ্ন, সেটাই আজকে খতিয়ে দেখব। আসলে একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা আজকের এই এপিসোডে খুঁজব। প্রথমে দেখুন, বিজনেস স্ট্যান্ডার্ড করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এই খবর। তারা লিখেছে, ট্রাম্প সেজ পাক টেস্টিংস নিউক্লিয়ার ওয়েপন্স ডিপেন্ডস ইউএস মুভ টু রিজিউম ট্রায়ালস। মানে মার্কিন যুক্তরাষ্ট্র কেন পরমাণু পরীক্ষা করছে না, সেই প্রশ্নের উত্তরে তিনি পাকিস্তানের উদাহরণ তুলে ধরেছেন। শুধু পাকিস্তান নয়, তিনি নাম টেনেছেন রাশিয়া, চায়না এবং উত্তর কোরিয়ার নামও তিনি টেনে এনেছেন। ঠিক আছে, উত্তর কোরিয়া পরমাণু টেস্টিং করছে, আমরা জানি, সেই খবর উঠে আসে। কিন্তু রাশিয়া, চায়না, পাকিস্তান এখানেই তাজ্জব হয়ে গেছেন অনেকে। আন্তর্জাতিক রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরাও তাজ্জব। এ মশাই বলেন কি, তিনি কি বলেছেন এবং কোথায় বলেছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, ইন অ্যান ইন্টারভিউ উইথ সিবিএস নিউজ, যার নাম ছিল 60 মিনিটস অন সানডে, ট্রাম্পস উইথ 60 মিনিটস, সেখানে ট্রাম্প সেড several countries including Russia, China, North Korea and Pakistan are conducting nuclear tests, while the US remains the only nation that does not. তিনি বলছেন যে রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া, এমনকি পাকিস্তানও তাদের পরমাণু বোমা পরীক্ষা করছে, অনবরত করছে। তাহলে কেন করবে না মার্কিন যুক্তরাষ্ট্র? তার বক্তব্যটা হচ্ছে এরকম। কিন্তু কি পরিপ্রেক্ষিতে তার এই বক্তব্য, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আগে এটা দেখুন, রাশিয়াস টেস্টিং অ্যান্ড চায়নাস টেস্টিং বাট দে ডোন্ট টক অ্যাবাউট ইট। বলছে রাশিয়াও টেস্ট করে, চায়নাও টেস্ট করে, কিন্তু তারা এটা নিয়ে কথা বলে না প্রকাশ্যে। উই আর অ্যান ওপেন সোসাইটি, আমরা তো ওপেন সোসাইটি, তাই উই আর ডিফারেন্ট, তাই আমরা আলাদা, ওদের থেকে আলাদা। We talk about it, we have to talk about it because otherwise you people are going to report. আমরা এটা নিয়ে কথা বলি, তার কারণ আমরা যদি কথা নাও বলি আপনারা এটা নিয়ে একটা খবর করে দেবেন। আর they don't have reporters that are going to be writing about it, Trump state. কিন্তু রাশিয়া আর চায়নার যে রিপোর্টাররা রয়েছে, সাংবাদিকরা রয়েছে, তারা এই বিষয় নিয়ে খবর করে না।
একটা কথাও লেখে না, একটা শব্দও লেখে না। কে বলছেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন সবাই করছে পরমাণু বোমা পরীক্ষা, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র করছে না। তাহলে কি? তাহলে তার বক্তব্য যে মার্কিন যুক্তরাষ্ট্রকেও পরমাণু পরীক্ষা করা উচিত। এশিয়া সফরে ছিলেন, সেখান থেকে ফিরেই তার মাথায় আরেকটা নতুন পোকা কামড়েছে। আর সেই পোকা কামড়ানোর পর তিনি বলছেন এই সিবিএস নিউজে, এটা হচ্ছে সেই ইন্টারভিউ যেখানে লেখা দেখতে পাচ্ছেন হেডলাইনটা, রিড দ্য ফুল ট্রান্সক্রিপ্ট অফ নোরা ওডোনেলস, যিনি নিয়েছেন এই ইন্টারভিউ, এই সাংবাদিক নোরা ওডোনেলস, ইন্টারভিউ উইথ প্রেসিডেন্ট ট্রাম্প হেয়ার। এই ইন্টারভিউটা ছাপা হয়েছিল সিবিএস নিউজে নভেম্বর 2 নভেম্বর 2025। সেখানে তিনি যখন এই কথা বলেন যে যুক্তরাষ্ট্রের উচিত পরমাণু পরীক্ষা করা, তার পরিপ্রেক্ষিতে নোরা ওডোনেলস যে সাংবাদিক ছিলেন তিনি বলেন যে আপনি মনে করেন যে 30 বছর পর আমেরিকা এইটা করা উচিত, নিউক্লিয়ার ওপেন্স টেস্টিং করা উচিত, আপনি কি মনে করেন? কেন বলছেন আপনি এই কথা? তিনি বলছেন হ্যাঁ আমি বলছি, তার কারণ পরমাণু বোমা অন্যান্য যে রাষ্ট্র তারাও কিন্তু টেস্ট করছে, তারাও কিন্তু পরীক্ষা করছে, বুঝতে পারছেন? তিনি বলছেন, সাংবাদিক যিনি ছিলেন ওডোনেলস বলছেন, কিন্তু আমি তো জানি শুধুমাত্র নর্থ কোরিয়াই টেস্টিং করেছে, আমার কাছে তো চায়না কিংবা রাশিয়ার কোনো খবর নেই, এরকম খবর তো আমাদের কাছে নেই। সিবিএস নিউজের সাংবাদিক নোরা ওডোনেলস তিনি এই বক্তব্য বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি অবস্থায় বসে। তার পরিপ্রেক্ষিতে ট্রাম্পের উত্তর ছিল, না ঠিক আছে আপনি ঠিকই বলেছেন, কিন্তু না, রাশিয়া করছে, আপনি জানেন না, রাশিয়া পরমাণু বোমা পরীক্ষা করছে। তারপরও তিনি বলছেন ওডোনেলস, কিন্তু আমার যে বোধ, সেই বোধগম্যে এই খবর আমার কাছে নেই। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তিনি মানতে নারাজ, তিনি বলছেন শুধু রাশিয়া নয়, চায়নাও করছে, আর আপনি সেটা জানেন না, আপনাকে সেটা জানানো হয় না। তারপর বলছেন যিনি রয়েছেন নোরা ওডোনেলস, তিনি বলছেন না, আমি যতটুকু জানি সেখান থেকে রাশিয়া একটা টেস্ট করেছে ঠিকই, কিন্তু সেটা নিউক্লিয়ার নয়, সেটা একটা ক্ষেপণাস্ত্র, মিসাইলস, এবং পরমাণু যে পরীক্ষা করার জন্য যা যা দরকার হয় অন্যান্য ইকুইপমেন্ট, সেই সমস্ত ইকুইপমেন্ট পরীক্ষা হচ্ছে রাশিয়াতে, সেই খবর কিন্তু আমাদের কাছে রয়েছে, কিন্তু সেটা পরমাণু বোমা পরীক্ষা নয়। আরে পরমাণু বোমা হঠাৎ করে পরীক্ষা করা যায় নাকি? তাকে তো আগে অ্যাসেম্বল করতে হবে, সব কিছু কি এক জায়গায় থাকে নাকি? হঠাৎ করে ধুমধাম করে পরীক্ষা করে দিলাম, গোটা বিশ্বে খবর ছড়িয়ে যাবে, তাই না? নর্থ কোরিয়া এখন বিশ্বর থেকে একটু আলাদা, তাই নর্থ কোরিয়ার খবর পেতে আপনাদের দেরি হয়, কিন্তু আমরা তো সব খবরই আপনাদের সামনে তুলে ধরি। নর্থ কোরিয়াও যে বোমা, সেখানে পরমাণু বোমা তারা পরীক্ষা করছে, সেটা তো আজ অজানা নয়, কারোর কাছেই অজানা নয়। কিন্তু নর্থ কোরিয়ার মতন দেশ, তাদের খবরই অজানা নয়, তাহলে কি করে রাশিয়া, চায়না, এদের খবর কি করে আমাদের কাছে অজানা? কেন বিশ্বের সিবিএস নিউজের সাংবাদিক বলছে না আমার কাছে এরকম খবর নেই? আমার কাছে যে খবরটা রয়েছে সেটা হচ্ছে তারা একটা মিসাইল টেস্ট করেছিল এবং পরমাণু বোমার জন্য তৈরির জন্য যে সমস্ত ইকুইপমেন্ট লাগে সেই সমস্ত ইকুইপমেন্টের তারা টেস্ট করেছিল। ডোনাল্ড ট্রাম্প বলছেন না, রাশিয়া টেস্টিং করেছে, চায়নাও টেস্টিং করেছে, কিন্তু এটা নিয়ে তারা কথা বলে না, আমরা কথা বলি, তার কারণ আমরা ওপেন সোসাইটি আর আমরা আলাদা। যদি আমরা এটা নিয়ে তাই কথা বলি, আর যদি আমরা এটা নিয়ে কথা না বলি তাহলে আপনারাই এটা আগে সবার আগে খবর করে দেবেন, ঠিক আছে? যেটা আগের স্লাইডে আপনাদের বললাম। কিন্তু রাশিয়া আর চায়নাদের যে সাংবাদিক রয়েছে তারা কিন্তু এই ধরনের খবর করে না, তারা জানা সত্ত্বেও এই ধরনের খবর নাকি তারা করে না। কিন্তু এবার আমরা টেস্ট করতে যাব, বিকজ দ্য টেস্ট অ্যান্ড আদার টেস্ট, অন্যান্য দেশরা যখন টেস্ট করছে তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো, আমরাও টেস্ট করতে যাব। এখানেই তিনি বলেন, অ্যান্ড সার্টেনলি নর্থ কোরিয়াস বিন টেস্টিং, পাকিস্তানস বিন টেস্টিং। একদম শেষ মুহূর্তে গিয়ে পাকিস্তানের নাম নেয় এবং তার দাবি মতো যে পাকিস্তানও পরমাণু বোমা টেস্ট করছে, কিন্তু কোথায় করছে? এরপরও তাকে প্রশ্ন করা হয়, এখানেও থামা হয়নি এটা নিয়ে, এরপরও তাকে প্রশ্ন করা হয়, আপনি জানলেন কি করে মশাই? বলছে না, কম্পন তো হয়, আরে আফগানিস্তানেও তো ভূমিকম্প হচ্ছে,
তাহলে কি বলবো আমরা সেখানে পরমাণু বোমা টেস্টিং হচ্ছে? আর এই খবর ছড়িয়ে যাওয়ার পর থেকেই ওই যে কিরানা হিলস যেটা নিয়ে খবর হয়েছিল সেই সময় অপারেশন সিন্দুরের সময়, সেই কিরানা হিলস নিয়ে আবার খবর নতুন করে মাথাচাড়া দিয়েছে। বলছে নাকি তার পরেই সেখানে ভূমিকম্প হয়েছে, অনেক ভূমিকম্প হয়েছে, যত পরমাণু ছিল তারা ভয়ে নাকি ফাটিয়ে দিয়েছে ইচ্ছাকৃত। আরে পরমাণু তো একটা দেশের কাছে রসদ, সেটা তারা ভয়ে ফাটিয়ে দেবে? হতেও পারে পাকিস্তানের মতন দেশ, যেটুকু আমি বিশ্বাস করতেও পারি। কিন্তু তিনি বলছেন, ডোনাল্ড ট্রাম্প বলছেন কম্পন হয়, আর ওই কম্পন থেকেই বুঝতে পারি পাকিস্তানে কম্পন হয়। উনি মার্কিন যুক্তরাষ্ট্রেতে বসে সেই কম্পন অনুভূত করেন। বুঝতে পারছেন কি ট্যালেন্টেড মানুষ মশাই। আচ্ছা, এবার দেখুন দ্য ওয়াশিংটন পোস্ট এই খবরটি করেছে, যে খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাম্পের এই দাবির সঙ্গে। লিখেছে, ট্রাম্প এনার্জি সেক্রেটারি সেস নো নিউক্লিয়ার এক্সপ্লোশনস ফর নাও। এই মুহূর্তে কোনো রকম পরমাণু বিস্ফোরণের কিংবা টেস্টিংয়ের অ্যাকচুয়ালি কোনো পরিকল্পনা নেই। তিনি কি বলছেন? আফটার দ্য প্রেসিডেন্ট কল্ড ফর রিজিউমিং নিউক্লিয়ার টেস্টিং ইমিডিয়েটলি, দ্য অফিসিয়াল সেড দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ প্ল্যানিং অনলি সিস্টেম টেস্ট, যেটা রাশিয়াও করছে। বোঝা গেল কে বলছেন? বলছেন এনার্জি সেক্রেটারি, মার্কিন এনার্জি সেক্রেটারি। তিনি বলছেন যে এই মুহূর্তে এক্সপ্লোশনের কোনো কিংবা টেস্টিংয়ের কোনো পরিকল্পনা নেই। যে পরিকল্পনাটা রয়েছে সেটা হলো সিস্টেম টেস্ট, শুধু নিউক্লিয়ার সিস্টেম টেস্ট। এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট said Sunday that the Trump administration is not planning on conducting nuclear explosions at this time after the president ordered nuclear weapons testing last week. বোঝা গেল তিনি যেটা বলেছেন, কোট আনকোট, আই থিঙ্ক দ্য টেস্ট উই আর টকিং অ্যাবাউট রাইট নাও আর সিস্টেম টেস্ট। তিনি বলছেন আমার মনে হয় যে তিনি যে কথাটা বলেছেন সেটা সিস্টেম টেস্টের কথা বলেছেন, পরমাণু পরীক্ষার কথা বলেননি। তারপর কি বলছে? রাইট টোল্ড ফক্স নিউজ দ্য সানডে ব্রিফিং দিস আর নট নিউক্লিয়ার এক্সপ্লোশনস, এটা কোনো বিস্ফোরণ হবে না। দিস আর ওয়ার্ড উই কল non-critical explosions, so you are testing all the other parts of the nuclear weapon. মানে একটা পরমাণু বোমা তৈরি করতে যা যা ইকুইপমেন্ট লাগে, যে সমস্ত আদার পার্টস, সেইগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হচ্ছে। সেটা তার মানে পরমাণু বোমা পরীক্ষা নয়। এবার পাকিস্তানের বিষয়টা কি? চায়না কি বলছে? চায়না কিন্তু ডিনাই করেছে। দেখুন আল জাজিরার খবর, চায়না বলছে ডিনাইস নিউক্লিয়ার টেস্টিং, কলস অন ইউএস টু মেইনটেইন মোরাটোরিয়াম। বুঝতে পারছেন? উল্টে হুমকি দিয়ে বসেছে ইউএসকে যে ঠিকঠাকভাবে কথা বলুন, যা তা বললে হয় না। পাকিস্তানও ডিনাই করছে, পাকিস্তানেরও যে মন্ত্রী তিনিও ডিনাই করছে, বলছে না না এই ট্রাম্প ভুলভাল বকছে। আদৌ কি পরমাণু বোমা পরীক্ষা করছে পাকিস্তান, নাকি কেন এই কথা ট্রাম্পের মুখে কেন? আচ্ছা, ট্রাম্প বলেছে, তারপরে পাকিস্তানের মন্ত্রী কেন নাকচ করছে? চায়না কেন নাকচ করছে? রাশিয়াও কেন নাকচ করছে? তাহলে ট্রাম্প কেন বলছে? আসলে ট্রাম্প কি চায়? তিনি নিজের পরমাণু বোমা পরীক্ষা করতে চায়, এরকম একটা সিগন্যাল তিনি পেতে চাইছেন বিশ্বের কাছ থেকে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু পাকিস্তানের নাম কেন জড়িয়ে দিলেন এর মধ্যে? কেন জড়িয়ে দিলেন? রাশিয়া, চায়না, নর্থ কোরিয়ার সঙ্গে কি পাকিস্তান যায় এক তালিকায়? আপনাদের এই প্রশ্নটা করছি, আপনারা উত্তর লিখুন কমেন্ট বক্সে। যেখানে রাশিয়া, চায়না এবং নর্থ কোরিয়া যে বাঘা বাঘা তিনটে দেশ সামরিক শক্তির দিক দিয়ে দেখতে গেলে, সেখানে পাকিস্তান এক তালিকায় যায়? কোনো মতে যায়? কেন বলছি দেখুন, কেন বলছি। ট্রাম্প সিবিএস নিউজে ওই একই ইন্টারভিউতে বলেছেন যে ওয়েল উই হ্যাভ মোর নিউক্লিয়ার ওয়েপন্স দেন এনি আদার কান্ট্রি। বলছে আমরা সব থেকে বেশি পরমাণু শক্তিধর দেশ, মানে আমাদের কাছেই সবচেয়ে বেশি পরমাণু বোমা রয়েছে, আর কোনো দেশের কাছে নেই। কি বলছে? রাশিয়া সেকেন্ডস, রাশিয়া তো দ্বিতীয়, আমরা প্রথম। চায়না ইজ এ ভেরি ডিস্টেন্স থার্ড, চায়না আমাদের থেকে অনেক দূরে, যদিও তৃতীয়, এটা তার বক্তব্য। কিন্তু ডেটা কি বলছে দেখুন, অ্যাজ অফ জানুয়ারি 2025 ডেটা কি বলছে? স্ট্যাটিস্টা থেকে নেওয়া এই যেটা দেখতে পাচ্ছেন এই ডেটা সামারি, সেখানে রাশিয়াকে কিন্তু 1 নম্বরে রাখা হয়েছে এবং
তার যে আর্মস উইথ নিউক্লিয়ার ওপেন্স সেই সংখ্যাটা 4,309। বুঝতে পারছেন? যদিও 2024-এ আরও 71খানা বেশি ছিল। 25শে জানুয়ারির রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে যে 4,309। অন্যদিকে আমেরিকাকে কিন্তু সেকেন্ড পজিশনে রেখেছে, অথচ ট্রাম্প বলছে যে আমরাই হচ্ছে প্রথম, রাশিয়া সেকেন্ড আর চায়না অনেক পরে আছে, যদিও তৃতীয়। আচ্ছা, অবশ্যই তাই, চায়না তিন নম্বরে রয়েছে, হ্যাঁ অনেক পরেই রয়েছে, যেখানে 3,700 আর সেখানে মাত্র 600। তবুও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখুন যে 2024 সালে আরও কিন্তু 100খানা কম ছিল, মানে 24-এ ছিল 500, সেটা হয়ে গেছে এখন 600। তার মানে চায়না কত তাড়াতাড়ি উন্নতি করছে এই পরমাণু দিক দিয়ে, এইটা হচ্ছে তার প্রমাণ। কিন্তু না, ট্রাম্প বলছেন আমরা প্রথম, রাশিয়া সেকেন্ড আর চায়না তৃতীয় স্থানে আছে কিন্তু অনেক দূরে। এবার আপনাদের সামনে খোলসা করি পুরো বক্তব্যটা, ট্রাম্পের কেন এরকম মন্তব্য, কেন রাশিয়া চায়না নর্থ কোরিয়ার সঙ্গে এক তালিকায় জুড়ে দিলেন পাকিস্তানকে, কেন তিনি বললেন যে পাকিস্তানে পরমাণু পরীক্ষা হচ্ছে এবং সেখানে মাটির তলায় হচ্ছে কিংবা কোনো গোপনীয় জায়গায় হচ্ছে যার কম্পন পাওয়া যায়, সেই কম্পন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রতে বসে অনুভূত করেন। বুঝতে পারছেন? কিন্তু কেন? তার কারণ ভয় পেয়েছেন। পাকিস্তানে তো ম্যাক্সিমামই আমেরিকান সব কিছু। এখন আমেরিকা তো সব জায়গায় চলে যাচ্ছে, পাসনিতে পোর্ট বানাচ্ছে। বুঝতে পারছেন? আর কোন সময়? ঠিক সেই সময় যেই সময় ভারতের ত্রিশূল এক্সারসাইজ চলছে। ওদিকে বাগরামে কি হচ্ছে আফগানিস্তানের, সেখানেও আমেরিকা মুখ থুবড়ে পড়ছে। এটা নিয়েও আপনাদের কাছে আনবো এপিসোড। কিন্তু আজকের এই ট্রাম্পের বক্তব্য যে কেন, তার কারণটা আপনাদের বলে দিই। তার কারণটা হচ্ছে এটা, পোস্ট সিন্দুর ওয়ার গেম, 25 ওয়ারশিপ, ওভার 40 জেটস, অ্যাট লিস্ট 40,000 সোলজার্স অ্যান্ড অ্যাম্বিসিয়াস অপারেশনস। কি হচ্ছে এটা হচ্ছে ত্রিশূল এক্সারসাইজ। বুঝতে পারছেন? ভয় পেয়ে গেছে আসিম মুনির, ভয় পেয়ে গেছে। ট্রাম্পকে ফোন করেছে যে বাবা আমাকে বাঁচান। কিভাবে বাঁচাবো? আরে পরমাণুর তো আর এখন দেখাতে পাচ্ছি না। যদিও আসিফ খোয়াজা কিছুদিন আগে পাকিস্তানের একজন মন্ত্রী, তিনি কিন্তু বলছেন যে ভারত বেশি বাড়াবাড়ি করলে আমরা কিন্তু এবার ফ্রন্টে গিয়ে যুদ্ধ করব, সামনে গিয়ে যুদ্ধ করব, এরকম তার বক্তব্য একটা ছিল ওয়াসিফ খোয়াজা। আর আসিম মুনির তিনি সামনে দিয়ে এসে বলেন, জঙ্গিদের নিয়ে সভা করেন, সেখানে গিয়ে খুব ভালো মন্দ একটা পেপ টক দেন তাদেরকে, ভারতের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। কিন্তু আদতে তার নিজের প্যান্টের কাছাই খুলে যাওয়ার অবস্থা। কি হবে সারাদিন প্রহর গুনছেন, এই বুঝি কিছু হয়ে গেল। তাহলে তো আবার পরমাণুর একটা ভয় দেখাতে হবে ভারতকে। কিভাবে দেখানো যায়? এটা একটা নতুন পন্থা ট্রাম্পকে অন্য দিক দিয়ে বলানো হচ্ছে। বুঝতে পারছেন? দেখুন, দ্য বিগেস্ট ওয়ার গেম বিং কন্ডাক্টেড বাই ইন্ডিয়া আফটার অপারেশন সিঁদুর ইনভলভস 25 warship, over 40 combat aircraft, ambitious operations and over 40,000 soldiers on the ground with parts of the Arabian Sea, Gujarat and Rajasthan being covered. আমি আগের এপিসোডেই আপনাদেরকে বলেছি যে ত্রিশূল এক্সারসাইজটা অ্যাকচুয়ালি কি, এবং সেই ত্রিশূল এক্সারসাইজে রয়েছে 25খানা ওয়ারশিপ, রয়েছে 40টিরও বেশি এয়ারক্রাফট, কমব্যাট এয়ারক্রাফট, এবং 40,000 সৈন্য মোতায়েন রয়েছে গ্রাউন্ডে। তারা মহড়া করছে, তারা প্রশিক্ষণ নিচ্ছে। আর এটা হচ্ছে কোথায়? আরব সাগর লাগোয়া গুজরাট এবং রাজস্থানে, বিশেষ করে কচ্ছ। বুঝতে পারছেন? এটা কিন্তু চলছে, অনগোয়িং প্রসেস। আর সেখানেই পিলে চমকে গেছে পাকিস্তানের। তাই আবার বাবাকে কেঁদে কুদে ফোন করেছে আমেরিকাকে, ট্রাম্পকে, যে দাদা আমাকে বাঁচান। ঠিক যেভাবে অপারেশন সিন্দুরের সময় ফোন করেছিলেন। আমেরিকা ঘোষণা করে দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিচ্ছে যে পাকিস্তান যুদ্ধবিরতি চায়। বুঝতে পারছেন?
আর এবার কি করবে? তাই একটু আধটু হালকা মিজাজে সিবিএস নিউজে বসে একটা ছোট্ট করে পিন তিনি কেটে দিলেন পাকিস্তানকে নিয়ে, ভারতকে ভয় দেখানোর জন্য। দাদা ট্রাম্প, ভারত আপনার এই হুঁশিয়ারিতে ভয় পায় না। বাস্তবে যদি ঘটিয়ে থাকে, পরমাণু বোমা পরীক্ষা করে থাকে, 98তে করেছিল, ভারতও সেই সময় করেছিল। ভারতের দেখা দেখি পাকিস্তান সব কিছু করে, ওদের ক্ষমতা নেই নিজে থেকে কিছু করার। পরমাণু বোমা আছে কি সেটাই আমার সন্দেহ আছে, আবার তার পরীক্ষা। বুঝতে পারছেন? পরীক্ষা করাতে গেলেও তো একটা পরমাণু বোমা থাকা দরকার। সেটা কি আছে না এতদিন পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে আমার জানা নেই। শুধু ওরা ভয় দেখিয়ে যায়। যাদের থাকে তারা কি কথা বলে? তারা মুখেই বেশি কথা বলে, কাজে কিছু করতে পারে না। তাহলে বোঝা গেল ডোনাল্ড ট্রাম্প কখন, কেন, কোন অবস্থায় তিনি এই মন্তব্য করেছেন এবং এই মন্তব্যে তিনি কি মেসেজ দিতে চেয়েছেন, সমস্তটাই আপনাদের কাছে পরিষ্কার করলাম। আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করুন এই ভিডিওটি, শেয়ার করুন, এতটাই শেয়ার করুন যাতে প্রত্যেকটা মানুষের কাছে এই তথ্য পৌঁছে যায়। লাইক করুন ভিডিওতে, আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট করুন। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম।